ডিএস কলোনিটা রেহানের নামে হয়ে যাবে, আর এত বড় হসপিটালটাও কিন্তু রেহানের নামে হয়ে যাবে। বাহ, চমৎকার! আর আমরা কি করছি? আমরা ওদের খেতমত খেটে যাচ্ছি। সারা জীবন আমি দাসীবৃত্তি করে যাব, ওই পাটরানী অনুরাধা চ্যাটার্জির হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়ে যাব। আর তুমি কি করবে? পয়সা খরচা করে দুবেলা অফিসে যাবে গাড়ি চড়ে, কর্মচারীদের মতো কাজ করবে আর বাড়িতে ফিরবে, আর মাসে উপার্জন হবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা উপার্জন করবে। ছি, তোমার লজ্জা করে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সহজে আমি সবকিছু ছাড়বো না। এত সহজে তো আমি আমার জমি ছাড়বো না। ডিএস কলোনির সবটা হজম করবে রেহান চ্যাটার্জি? না, না হতে পারে না। আর এই ডিএস কলোনিতে হসপিটাল তৈরি হবে, কলকাতার বেস্ট হসপিটাল, আর তার মালিক হবে রেহান চ্যাটার্জি? না, নেভার নেভার। যে রেহান চ্যাটার্জি এই চ্যাটার্জি গ্রুপকে কোন রকম কোঅপারেশন করেনি, কোনো কন্ট্রিবিউশন নেই, চিরকাল আমাদের বিরোধিতা করে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের অপমান করেছে, আমাদের অসম্মান করেছে। আর ইউ নো যখন ডিএস কলোনিতে ঝামেলা হয়েছিল তখন এই রেহান চ্যাটার্জি আমাদের পক্ষ না নিয়ে যোগমায়া হলদার ওই মিন্টু রিক্সাওয়ালার পক্ষ নিয়েছিল। না, আমি ছাড়বো না, এত সহজে আমি ছাড়বো না। আমি কেন ছাড়বো না রুদ্রাণী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি? এত সহজে আমি হারবো না, বলে দিলাম। কি করবে? কি করবে তুমি? চালের ওপর চাল দেব। মানে? দেখো দেখো, রেহানকে আমি যতদূর জানি ও কিন্তু অর্থলোভী নয়। তাই ডিএস কলোনির জমিটা যে ও নিজে চাইছে সেটা কিন্তু ঠিক নয়। যে সবকিছু ছেড়ে, সর্বস্ব ছেড়ে, সর্বত্যাগী হয়ে সন্ন্যাসী হতে চলেছিল, হঠাৎ তার মত পাল্টালো কেন? কেন তার মত পাল্টালো? রাতারাতি ভুল পাল্টে সে রেহান চ্যাটার্জি হয়ে গেল, জমির দখল নিয়ে এই হসপিটালের মালিক হতে চাইছে। কেন? না 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 না, এর মধ্যে ডেফিনেটলি কোনো না কোনো চাল আছে। কোন চালের কথা বলছো? কে চাল দেবে? যদি বলি রেহান চাল দিচ্ছে। কি বলছো কি তুমি? আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? প্রেমের গন্ধ। একটা দুর্দান্ত লাভ স্টোরির গন্ধ পাচ্ছি আমি। কি বলছো কি তুমি? কোন লাভ স্টোরি? কার লাভ স্টোরি? রেহান চ্যাটার্জির। আরে বাবা, রেহানের সাথে রেমার বিয়ে হচ্ছে, রেহান কোম্পানির মালিক হচ্ছে, ওই শর্তেই তো এই বিয়েটা হচ্ছে। কি জানি, আমার যেন মনে হচ্ছে অন্য কিছু একটা আছে। রেহানের মস্তিষ্ক আছে, যে মস্তিষ্কে লোভ নেই, ডিএস কলোনির জমি নেই, হসপিটালের মালিক হওয়ার ইচ্ছে নেই, কিচ্ছু নেই। তাহলে কি আছে? যোগমায়া। তুমি কি রেহানের সঙ্গে দোল খেলছিলে? উত্তর দাও। তুমি কি ডিএস কলোনিতে সেদিন রেহানের সঙ্গে দোল খেলছিলে? চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি কি রেহানের সঙ্গে দোল খেলছিলে? আমি রেহান চ্যাটার্জির সঙ্গে দোল খেলছিলাম। যোগমায়া হালদার, মিন্টু রিক্সাওয়ালার মেয়ে। তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। এবার আমি একটু নাকটা গলাই। রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি ক্রিমটা খেয়ে এত সহজে চলে যাবে? তা কি হয়? হাঁসে ডিম পারবে আর রেহান খাবে।
না, যা যাবে সব বিশ্বেশ্বর চ্যাটার্জির কাছেই যাবে। কি কি করছেন আপনি? কেন, কি করেছি আমি? আপনি আপনি রুটি বেলছেন? ও মা, রুটি না বেললে বাড়ির লোকেরা খাবে কি? মা ঠোঙ্গা বানিয়ে মুদির দোকানে দিতে গেছে, আর বাবা রিক্সা নিয়ে বেরিয়েছে, বোনও পড়তে গেছে, তা রুটি বানাবে কে? উঠুন উঠুন। কেন উঠুন, আমি বলছি উঠুন। কেন উঠবো? আরে উঠুন বলছি, শুন। সরি, আমি আমি আপনার হাত ধরতে চাইনি। আচ্ছা, আপনি শুনুন। কেন? আপনি এই নিন, বইগুলো পড়ুন। বইগুলো পড়ুন। তাহলে রুটি কে বেলবে? আমি বেলে দেবো। আপনি রুটি বেলবেন? কেন? আপনি মেয়ে হয়ে রিক্সা চালাতে পারেন, আর আমি ছেলে হয়ে রুটি বেলতে পারবো না? কি ভেবেছেন পৃথিবীর সব থেকে বড় বড় শেফরা, মানে রাঁধুনিরা, সব পুরুষ? মাথায় রাখবেন, টপ 5 স্টার হোটেলে তারা বসে আছে, তারা প্রত্যেকে পুরুষ। শুনুন, আমি রুটি বেলে দিচ্ছি, আপনি পড়ুন। আপনি এক মুহূর্ত বই থেকে চোখ সরাবেন না, ঠিক আছে? আপনি পড়ুন। আপনাকে তো স্বপ্ন ছুঁতে হবে, আইএস অফিসার হতে হবে। আপনি পড়তে শুরু করুন, আমি রুটি বেলে দিচ্ছি। কিন্তু আপনি রুটি বেলবেন? হ্যাঁ, মানে আমি 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 রুটি বেলবো। আপনি দেখুন, আমি রুটি বেলছি। না না, আপনি। ঠিক আছে, আমি ওয়েট। আরে এইভাবে রুটি বেলে নাকি? এ তো ত্রিভুজ হয়ে গেছে। ও ঠিক আছে, আমি ম্যানেজ করব। আপনি তো ভাববেন না, আমি ম্যানেজ করছি। আরে এভাবে নয়, আপনি দাঁড়ান। আরে না, মানে আমি পারছি, ঠিক আমি করে নেব। আপনাকে শেখাচ্ছি। না, আমি ঠিক আছে, আমি মানে ঠিক নেই। এটা এইভাবে নিন, হাত রাখুন।
I love you, Jogomaya. I love you. I love you. শুনছেন আপনার ফোন বাজছে? আপনি ধরুন না, আমি আসছি। রেমা বলছি। একটা খবর দেওয়ার জন্য তোমাকে ফোন করলাম আমি, যোগমায়া। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে যোগমায়া, আর পাত্রের নাম হলো রেহান চ্যাটার্জি। আশা করি তুমি বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। যাই হোক, আমি নিজে গিয়ে তোমাকে নিমন্ত্রণ করে আসবো। ওকে, বাই। কার ফোন ছিল? কারণ না, রং নাম্বার। ও, আমার বিয়ে ঠিক হয়ে গেছে যোগমায়া, আর পাত্রের নাম হলো রেহান চ্যাটার্জি। আশা করি তুমি বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। আমি নিজে গিয়ে তোমাকে নিমন্ত্রণ করে আসবো। ওকে। কার সাথে কথা বলছিলে তুমি? ওই একজন পরিচিতর সাথে। ও, বিয়ে নিয়ে কিছু বলছিলে? আমি বললাম তাকে যে আমার সঙ্গে রেহানের বিয়ে ঠিক হয়েছে। আমি বরং এখন যাই। হ্যাঁ, কনগ্রাচুলেশনস। কেন? এই রেহান রাজি তোমাকে বিয়ে করার জন্য। কি পাঠশালায় চললে ছাত্র পেটাতে? ছাত্র পেটাতে নয়, পড়াতে। ওটা তুমি বুঝবে না। সেটা বুঝতে গেলে তোমাকে আগে বাবা হতে হবে, যেটা তুমি কোনোদিন হতে পারোনি। খবরটা শুনেছো তো? রেহান রেমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রেহান ফিরে আসছে। রেহান ফিরে আসছে এই শর্তে যে ডিএস কলোনির জমিটা ওর চাই, আর এই সুপার স্পেশালিটি হসপিটাল ওর নামে হবে। কি বলছো কি? রেহানও শুধরে গেল, শুধু তুমি শুধরলে না। কোচিং করে ছাত্র পিটিয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। বন্ধ করো সব, বন্ধ করো। বাবা প্লিজ, বাবা আমি না তোমার মতনই সারাক্ষণ টাকা পয়সা, বিজনেস, ডেবিট, ক্রেডিট, লয়ের কারচুপি, তারপরে হাসপাতালে দুর্নীতি এসব নিয়ে থাকতে পারবো না। আমার দমটা বন্ধ হয়ে যাবে। আমি ওইভাবে বাঁচতেই পারবো না বাবা। তার থেকে আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও। দয়া করে প্লিজ ইন্টারফেয়ার করো না। ঠিক করে কথা বলো। তুমি তুমি বারবার ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। না, তুমি ভুলে গেছো যে তুমি আমার বাবা। আচ্ছা বাবা, তুমি কখনো আমাকে কাছে ডেকেছো? কখনো জিজ্ঞেস করেছো যে আমি কি চাই, আমি কি ভালোবাসি? সারাক্ষণ তুমি তোমার ইচ্ছেটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছো, সারাক্ষণ। যাক, এখন এইসব পুরনো কথা নিয়ে আলোচনা করে ঝগড়া করে কোনো লাভ নেই। আসলে কি বলো তো, তুমি আর আমি না, আমরা দুটো সমান্তরাল রেখা। কোনোদিন আমরা মিলব না, দুটো প্যারালাল লাইন্স। সারা জীবনে কেউ কোনোদিন মিট করব না। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। বিয়েতে থাকবে তো? বিয়েতে তো থাকবো, কিন্তু তার আগে আমাকে এটা জানতে হবে যে রেহান চ্যাটার্জি হঠাৎ করে এত লোভী হয়ে গেল কি করে। সে কোটি কোটি টাকার মালিক হতে চাইছে, সুপার স্পেশালিটি হসপিটালের মালিক হতে চাইছে। এতটা বৈষয়িক তো রেহান চ্যাটার্জি ছিল না।
হঠাৎ করে রাতারাতি ভুল পাল্টে ফেলে সে রেমাকে বিয়ে করতে চাইছে, অর্ধেক রাজত্ব রাজকন্যা নিয়ে সে সুখে জীবন কাটাতে চাইছে, এটা যেই বিশ্বাস করুক না কেন আমি বিশ্বাস করতে পারছি না। কেন তুমি বিশ্বাস করতে পারছো না কেন? তার কারণ আমি তোমার ছেলেকে খুব ভালো করে চিনি কাকা। তুমি তোমার ছেলেকে ভালো করে চিনতে পারো? হ্যাঁ, আমি চিনি, আমি সত্যি ওকে খুব ভালো করে চিনি। ও কিরকম হয়েছে বলো তো? ও না অনেকটা ওর ঠাকুমার মতো হয়েছে। অতটা স্ট্রেট, অতটা সহজ জীবন বোধ আছে ওর, যেটা আমাদের এই পরিবারের কারণ নেই। তুমি কিন্তু আমাদের অপমান করছো। আজকে আমি তোমাদের অপমান করছি, কালকে সারা দুনিয়া তোমাদের অপমান করবে। এই যে তোমাদের হাসপাতালে দুর্নীতি, আর একটাও কথা নয়, আমাদের দিকে আঙ্গুল তুলবে না তুমি। ভুলে যেও না এই হাসপাতালটা আমাদের ব্যবসা। সেটাই তো আনফরচুনেট, সেটাই তো আনফরচুনেট যে হাসপাতাল তোমাদের ব্যবসা, পেশেন্ট তোমাদের ব্যবসা, ওষুধ তোমাদের ব্যবসা, সবকিছুই তোমাদের ব্যবসা। খুব 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 আনফরচুনেট। বাদ দাও, এসব কথা বলে কোনো লাভ নেই, আমি বলতেও চাই না। কেন এত উত্তেজিত হলে চলবে সঞ্জুদা? সামনে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমাদের রেহানের সাথে রেমার বিয়ে। হ্যাঁ জানি জানি জানি, ওটা বারবার কাটে রেকর্ডের মতন বলার দরকার নেই। ওটা আমার শ্রদ্ধেয় পিতৃদেব আমাকে জানিয়ে দিয়েছেন এবং তোর বাবা আমাকে জানিয়ে দিয়েছেন। ও, তাহলে আরেকটা জিনিসও জেনে নে। কি? এটা একটা ডিল। কি ডিল? রেহান সুযোগের অপেক্ষাতেই ছিল। কিসের ডিল? এই ডিএস কলোনি থেকে কোনো কেস কোর্টে উঠবে না। ওই ফটিকচন্দ্র বাসুকে কোনো কেস হ্যান্ডেল করতে দেওয়া হবে না। আর ওই বসন্ত দা, তাকেও কোর্টে প্রডিউস করা হবে না। এইসব শর্ত দিলাম রেহানকে। তার বিনিময়ে ও ডিএস কলোনিটা চাইল, আর আমাদের হাসপাতালের মালিকানা। লিখে দিচ্ছি সেটা ওর নামে, আমরা লিখে দিচ্ছি। আমরা রেহান চ্যাটার্জিকে চ্যাটার্জি গ্রুপে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সঞ্জয় চ্যাটার্জিকেও খুব শিগগিরই আমরা ফিরে পাবো। রেহান চ্যাটার্জি তো এইভাবে ফিরছে না। আমি চিনি, আমি ওকে চিনি। আর সঞ্জয় চ্যাটার্জি না, মা সরস্বতীর পায়ে নিচে বসে আরাধনা করবে, মা লক্ষ্মী মাথায় থাকুক। বড্ড একগুঁয়ে হয়েছে আমার ছেলেটা, বড্ড একগুঁয়ে। এই শুনছো, এই আমরা রেমা আর রেহানের আশীর্বাদটা সেরে ফেলি না গো এর মধ্যে? হ্যাঁ সেরে ফেল, অসুবিধাটা কি? ঠিক আছে, তুমি তাহলে রেমার বাবা মায়ের সঙ্গে আবার কথা বলে নাও। ওনারা কবে আসছেন বলুন আমাদের, তাহলে ওনারা আসার পরেই না হয় আমরা আশীর্বাদটা ধুমধাম করে সেরে ফেলি। সঞ্জু স্যার, স্যার আপনি আপনি আমার বাড়িতে? থ্যাংক ইউ। কিসের জন্য স্যার?
চ্যাটার্জি পরিবার তোমাদের যে ঘুষ দিতে গিয়েছিল সেই ঘুষটা ফিরিয়ে দেওয়ার জন্য, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, এই লোভের থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য, সিদ্ধারা সোজা করে বাঁচার জন্য। অনেক অনেক ধন্যবাদ। একি স্যার, আপনি হাত জোর করছেন কেন? করছি। আমি সেদিন তোমায় আঘাত করেছিলাম শুধু এইটা বোঝানোর জন্য যাতে তুমি তোমার পায়ের নিচে জমিটা খুঁজে পাও, যাতে তোমার বিবেক জেগে ওঠে, যাতে তুমি এটা বুঝতে পারো যে এই লড়াইটা মাঝপথে গিভ আপ করে দেওয়ার জন্য নয়, যাতে তুমি এটাও বুঝতে পারো যে সবার উপর কি বলতো, সবার উপর নিজের আত্মাভিমান, আর কিচ্ছু নয়। তোমার বাবা মা লোভের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, কিন্তু তুমি তাদের বুঝিয়ে সমস্ত প্রলোভন ত্যাগ করে এই লড়াইতে আবার ফিরে এসেছো। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যোগমায়া। যোগমায়া, আমি তোমাকে বলছি তুমি আমার কোচিংয়ে ফিরে চলো। আমি তোমাকে আবার পড়াবো, দরকার হলে আমি তোমাকে প্রাইভেট টিউশন দেবো, আমি তোমাকে পড়াবোই। যোগমায়া, তোমাকে IAS হতেই হবে। স্যার, ইয়েস ইয়েস ইয়েস, হতেই হবে। স্যার, স্যার আপনার চা। বসো 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 বসো। আচ্ছা, খাতাটা দাও, আমি